রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। মোহনাজ ব্লগের একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম কারণ আমি চাইছিলাম যে আজকে যেন সকাল থেকে কী করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। ওই জন্য একদম সকাল থেকে যখন আমার রান্নাবান্নার কাজ থাকে তখন থেকেই শুরু করেছিলাম। আজকে সকালে রান্না করেছিলাম মূলো শাক, আর ওদের অফিস যাওয়ার জন্য ওদের জন্য রুটি করেছিলাম। তো মূলো শাক ফার্স্ট টাইম আমি এখানে এইভাবে রান্না করছিলাম, এর আগে কখনো করিনি। মাকে জিজ্ঞাসা করেছিলাম সকালবেলায় ফোন করে যে মা কী করে রান্না করবো, তারপর মা যেমন করে বলে তেমন করেই রান্না করেছিলাম। শাকটা বেশ ভালো হয়েছিল আর এদেরও বেশ পছন্দ হয়েছিল। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম শুধুমাত্র এটা ভেবেই, কারণ আজকে একটা বিশেষ দিন, যে দিনটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই দিনটা কবে আসবে। তো সেটা ভেবেই আজকে ভাবলাম যে না, আজকে সকাল থেকে ক্লিপিংগুলো নিয়ে রাখি, যেন আমি যেন এই দিনটাকে একদম না ভুলি, এটা যেন একটা স্মৃতি হয়ে থাকে। সেই জন্য সকাল সকাল থেকেই ভিডিওটা ক্লিপিং, মানে এটা একদম প্রি প্ল্যান ছিল যে আমি সকাল থেকেই ক্লিপিংগুলো নিতে শুরু করব। আর আজকে আমি দিয়াকেও মানে জ্বালাইনি। আজকে আমি সকাল সকাল উঠে একা একাই এই সবগুলো রান্না করছিলাম। আর 2-4টে রুটি করার ছিল, বেশি করার ছিল না, ওই জন্য আমি আর ওকে ডাকাডাকিও করিনি। ওই জন্য রুটি আর তরকারি সকালে রান্না করে নিয়েছি। সকালে রান্নার সাথে সাথে আমাদের ওপর একটুখানি চাপ ছিল, কারণ আমাদের ওপর চাপ ছিল যে প্যাকিং করার। তো সকালের কাজবাজ করে নিয়ে আমি একটু কাঁচা হলুদ খেয়ে তারপরে একটু নেল পলিশ লাগিয়ে আমি বসেছিলাম যে না, আমার এতক্ষণে নেল পলিশ লাগানো হয়নি, টুকি কাজ একটুখানি বাকি রয়েছে, প্যাকিং করলে হয়ে যাবে, আর বাদ বাকি আমার কাজ হয়ে গিয়েছিল। তো শুধু চাপের মধ্যে এটাই ছিল যে আমাদেরকে ব্যাগ প্যাকিং করতে হবে। তো এইগুলোকে আমি একটুখানি প্যাকিং করতে গিয়ে যেন অনেক রকম জিনিস বেরিয়ে যায়, তো এটাও বেরিয়ে গেছিলো। দেখো আমি কি হাল করে রেখেছিলাম যে এখানে এগুলো এইভাবে আটকিয়ে গেছে। তো ওটাকে এমনভাবে আমি একদম উলঝিয়ে দিয়েছি, সেটাই খোলবার চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে। ট্রাই করার পর জানো তো আমি খুলতে পেরেছিলাম। ভাবছিলাম গেল বুঝি, মানে এখানে মানে এত খারাপ হয়েছিল কি করে সেটা সত্যি কথা আমি জানি না, হাতে করে তো করিনি। তো যাই হোক, আলটিমেটলি এটা কিন্তু ফাইনালি খুলে গেছিলো, অসুবিধা হয়নি। এইবার আসি আমাদের জামা কাপড় বের করাতে, কোনটা পরে যাব কোনটা নিয়ে যাব এইগুলো নিয়ে। যদিও এটা ফাইনাল কখনো হয়ে উঠতো না, কারণ আমাকে আলটিমেটলি এগুলোর মধ্যে একটাও নিয়ে যেতে পারিনি, না এগুলো পরা হয়েছে। তো যাই হোক, আমি ভাবি এক হয় আমার সাথে আর এক, তো সে এসে ফাইনাল ডিসিশান দিল অন্য কিছুর জন্য, ওই জন্য এগুলো সব বাদ গেল, আবার আমার খাটনি পড়লো। তো আমার স্নানও হয়ে গেছে, আর এতক্ষণে এবার আমরা ভাবছিলাম যে খাওয়া দাওয়া করবো। তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েও ছিলাম। বিকেলবেলায় ঘুম থেকে উঠে ভাবছিলাম যে তাড়াতাড়ি বুঝি রান্না টান্না করে তারপর আমাদের রওনা হতে হবে। প্রথমে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আমারও হয়েছিল, প্রথমে আমি ভাবছিলাম যে বুঝি 9টা 20-তে আমাদের ট্রেন, কিন্তু না, 9টা 20-তে নয়। তার জন্য আমরা অনেকটা আগেই আমি রান্নাবান্না করে নিয়েছিলাম, কিন্তু না, ফাইনালি দেখলাম যে আমার দোষ, সবাই মিলে আমাকে ধরলো। তো তারপরে দেখলাম যে না, ট্রেনের টাইম হচ্ছে কি 11:30, তো আমাদের 10টা নাগাদ বেরোলেই হবে, অত তাড়াহুড়ো করার কিছু ছিল না। তো সেটা ভেবেই তখন একটু আনন্দ পাচ্ছিলাম যে না, আর একটু সময় পাওয়া যাবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু সময় পাবো। এবার দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম, এটা অ্যাপ্রক্সিমেট 10:45টার সময়কার আমি এই ক্লিপটিংটা নিয়েছিলাম, কারণ 10টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে পড়ে যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এখন ট্রেনে বসে রয়েছি, কোনো সমস্যা নেই, কিছু নেই, একদম ভ্যাকেন্ট। খুব ভালো, মানে আমাদের সিটও পেয়েছিলাম আমরা, বেশ এখানে বেশ আমি খুশি ছিলাম, কারণ সবাইকার ক্ষেত্রে শুনেছিলাম যে জেনারেলে বা স্লিপারে একটুখানি ভিড় হয় এরকম কিছু। তো আর সবাই বলছিল যে না, এসিতে বুঝি অতটা ভিড় হবে না। এবার আমাদেরও আইডিয়ার বাইরে, আমি ভাবছিলাম যে যদিও হয় একটু আধটু হবে। দেখো এখানে আমি অনেকক্ষণই এরকম বেশ বসে বসে আমরা গল্প করছিলাম, আর একটুখানি টেনশন ফ্রি ছিলাম, কোনো রকমের টেনশন কাজ করছিল না যে কেমন ভিড় হতে পারে কি না হতে পারে। তো ভালো ভেবে তারপরে যাত্রা শুরু হলো, গোরখপুর জাংশন থেকে ট্রেন ছাড়লো। অ্যাজ ইউজুয়াল আমরা গল্প করছিলাম, খুব কথা বলছিলাম। ও আমাকে বলছিল যে তুমি ওপরের সিটে কেন গেলে না, এই নিচের সিটটাই থাকবে। বাট আমার আর দিয়ার তো ওরকম কোনো আইডিয়া ছিল না, আমরা বলেছিলাম যে না, আমরা নিচের সিটেই থাকবো। এইবার আসলো অরিজিনাল ব্যবস্থা, যেটা দেখে আমি ভয় পাচ্ছিলাম। দেখো তারপরে বিহার বলছি, কোন একটা স্টেশন এলো, সেই স্টেশন আসার পরে দেখতে পাচ্ছ ট্রেনের এসির কী অবস্থা। আমি ততক্ষণ ওখানে এত ভিড় ছিল, সেই ভয়তে আমি এখানে বসতে পারছি না, আমি এসেছিলাম আমার ওপরের সিটে।
নিচের সিটটা যদিও আমার ছিল, ওই সিটে ও গিয়ে বসেছিল। ও ছেলে মানুষ বলে আরও সবাইকে বসতে দিয়েছিল, যে না চলো ঠিক আছে আমি বসে আছি, অন্য সবাই কিছুজন বসে পড়ুক। এনারা যারা রয়েছে তাদের কারোর টিকিট নেই, তাদের কোনো কিছু নেই, তারাও এরকমভাবে ভেতরে ঢুকে পড়েছে। আর লিটারেলি তার আগে যতক্ষণ না গেটটা খোলা হচ্ছিলো ততক্ষণ কিন্তু খুব ভয়াবহ সিচুয়েশান ছিল। তারা দরজা জানলা এত জোরে জোরে ধাক্কাচ্ছিল যেন মনে হচ্ছিলো ভেঙে যাবে। তো এটাতে মেজাজটা একটুখানি খারাপ হয়ে গেছিলো, খুব একটু টেনশানও হচ্ছিলো আর কি। এমন মানে বিধিবিচ্ছিরি সিচুয়েশান, যেটা না যাচ্ছে বলা, না যাচ্ছে কওয়া, কিন্তু কিছু করার নেই, অনেক লোক ছিল তাদের। এবার দেখো ব্যাপারটা ওটা নয়, একটা যদি ওয়ে ধরে হতো না তাহলে অতটা অসুবিধা হতো না। দেখতে পাচ্ছ এটা সকালের সিচুয়েশান, সকালে স্টিল তারা ওইভাবে দাঁড়িয়ে রয়েছেন। আমি ঘুম থেকে উঠে দেখছি তারা ওইভাবে দাঁড়িয়ে, একটা ফিমেল তো আমার পায়ের কাছেও বসেছিলেন, ওই ওপরে গিয়ে বসেছিলেন। এনারা দাঁড়িয়ে রয়েছেন তাদের কথা বাদ দাও, নিচে যারা বসেছিলেন তাদের কথা বাদ দাও। লিটারেলি দেখে বুঝতে পারছো আমি কোন দিনের কথা বলছি, এটা কোন ঐতিহাসিক দিন। হ্যাঁ, এটা হচ্ছে কুম্ভ যাওয়ার দিন। এটা হচ্ছে আমি এখান থেকে রওনা হয়েছিলাম 21 তারিখ, এটা হচ্ছে 22 তারিখ। তো যাই হোক, এরকম এত কঠিন যাত্রা করার পর আমরা এসে এই স্টেশনে নেমেছি। তো এখানে ছোটো ছোটো ক্লিপিংগুলো নিচ্ছিলাম। স্টেশনের অবস্থা দেখতে পাচ্ছ, এটা কি বেশ কোশি না কি একটা জায়গাটা, স্টেশনটার নাম সেটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এখানে খুব ভিড় ছিল। তো আমরা এখান থেকে হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এখান থেকে হয়ে ফার্স্টে আমরা অনেকটা হাঁটার পরে আমরা এই মেন রোডে এলাম। এবার মেন রোডের থেকে আমাদের যাত্রা শুরু হলো। এই যে এনারা যে গাড়ি নিয়ে রয়েছে এই গাড়িতে করে। এখানের ব্যবস্থা এটাই, এটা কোনো মানে র্যাপিডো এরকম নয়, এনারা এখানে নিজেদের বিজনেস খুলেছেন, এনারা সবাইকে ওখান পর্যন্ত পৌঁছাচ্ছেন, তার এগেনস্টে এনারা টাকা নিচ্ছিলেন। তো যাই হোক 300-400 যে যেমন পারছেন সেরকম পার পার্সন করে তারা টাকাগুলো নিচ্ছিলেন। তো তারা আমাদেরকে এখানে কুম্ভে এখানে একদম খুব ইজিলিভাবে এখানে পৌঁছে দিয়েছিলেন। তো যাই হোক, এখানে তো আমরা পৌঁছে গেছি। এইবার আমাদের শুরু হয়েছে হাঁটা পথ কুম্ভের গেট থেকে। এবার আমরা তো ভেতর দিকে যাব, কারণ যারা যারা গেছে তারা জানো, যত দূর দেখতে পাচ্ছ তত দূরেই সেই প্রয়াগরাজের এই সবগুলোই দেখা যাচ্ছে। তো এই আমরা হাঁটতে শুরু করেছি। এখানে এই ব্যবস্থাটা আমার খুব পছন্দ হয়েছিল, লিটারেলি আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এনাদের দেখে আমি তখন ফরচুনেট একটা ক্লিপও নিতে পেরেছিলাম। তো এইবার দেখো, এই হচ্ছে কুম্ভের প্রয়াগরাজের কত লোক ছিল, এই হচ্ছে এই প্রয়াগরাজের অবস্থা। এখানে ভিড় তো অনেক বেশি, কিন্তু জায়গাটা যেহেতু অনেক বড় সেই জন্য সেরকমভাবে অতটা অসুবিধা হওয়ার কথা নয়। বাট অসুবিধা হবে মানে যাত্রাপথে, ট্রেনে বা যেভাবে যাবে সেখানে। এখানে নামার পর কিন্তু সেরকম ভিড় তোমরা পাবে না, মানে ভিড় পাবে কিন্তু মানে ম্যানেজ করতে পারবে, ম্যানেজেবল। এবার এই যে আমরা এতটা রাস্তা হেঁটে, মানে কতটা রাস্তা, কত কিলোমিটার যে আমরা হেঁটেছি আই ডোন্ট নো। তো এই যে যেতে যেতে এখানে জলের আস্তে আস্তে দেখছিলাম জলের স্প্রেডটা বেড়ে যাচ্ছে, ফ্লোটা বাড়ছে। তো এই ক্লিপিংগুলো আমি নিচ্ছিলাম, তো এইগুলো নিয়েছিলাম বলে তোমাদের সাথেও শেয়ার করলাম। এখানে এসে কিন্তু অত ভিড়, অত মেজাজটা আমার একটুখানি খারাপ হয়ে গেলেও এখানে আসার পর কিন্তু আমার খুব ভালো লাগছিল, সত্যিই খুব ভালো লেগেছে আমার জল নোংরা কি হচ্ছে কি না হচ্ছে ওই সব বাদ রেখে এত বড় একটা জায়গায় যেভাবে এইভাবে সব কিছু অর্গানাইজড, এত মানে আমি তো বলবো এখানকার সরকার খুব ভালোভাবে ব্যবস্থা করেছে। এটা আমি জানি না অন্য কোনো সরকার কি করতো কি না করবো, আমি লিটারেলি আমার খুব পছন্দ হয়েছে যে এইভাবে অ্যারেঞ্জমেন্ট হতে পারে। শুধু এখানে নয়, প্ল্যাটফর্ম স্টেশন মানে প্ল্যাটফর্মে যখন আমরা ছিলাম ওখানেও পুলিশদের এত হেল্পফুল, তাদের নেচার, তারা এত হেল্প করেছে। ইনফ্যাক্ট আসার সময় কিন্তু ওদের মানে পুলিশের কারণেই আমরা লিটারেলি আমাদের সিট পেয়েছিলাম, নইলে জেনারেল যারা লোক ছিলেন বা যারা টিকিট কাটেওনি তাদের কারণে আমরা আমাদের মানে এসি কম্পার্টমেন্টে উঠতেও পারছিলাম না। এখানে শুধুমাত্র পুলিশ কিছু মানে ওখানে ছিলেন এবং তারাই আমাদেরকে আমাদের সিটে যাওয়া পর্যন্ত হেল্প করেছিলেন, তাদেরকে নামিয়ে, যে না এনাদের এখানে সিট রয়েছে। দেখো ব্যাপারটা ওরকম হয় না কিন্তু, যে না আমাদের সিটে অন্য কাউকে বসতে দেবো না। আমরা তো ছিলাম হেল্প করার জন্য, কিন্তু অ্যাটলিস্ট আমাদের জায়গা পর্যন্ত তো যেতে দেবে, তারপর তো তারা যাবে, কিন্তু না। তো যাই হোক, তাদের ওপর আর কিছু বলার নেই, সবাইকার বাড়ি যাওয়ার তারা, সবাইকার একটা জায়গায় যাওয়ার আনন্দ আছে। তো এখানে আমাদের স্নান হয়ে গেছিলো, স্নান করার পরে আমি এখানে আবার পুজোও দিয়ে দিয়েছিলাম, যেভাবে মানে এখানে প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে, ফুল দিয়ে যেমন পুজো দেয়, পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো ভালোভাবে। পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমরা ওখান থেকে ফেরত আসছিলাম। আমাদের প্ল্যানিং ছিল ওখান থেকে অন্য কোথাও যাওয়ার, বাট আমরা কিন্তু
অন্য কোথাও যাইনি, কারণ আমরা আমাদের তখনই ভেবেছিলাম, আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, এতটা হাঁটার পরে আর অন্য কোনো জায়গা ঘুরতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো আবার ফেরত আমরা 9 নম্বর গেট দিয়ে গিয়ে স্নান করেছিলাম এবং 11 নম্বর গেট দিয়ে আমাদের কিন্তু রিটার্নিং ছিল। আমরা আসার পর এই যে কুম্ভর একদম মেন গেট যে দ্বার যেটা আছে সেখান থেকে বেরিয়ে এখানে এসেছিলাম। তারপরে আবার আমাদের খানিকটুকু হাঁটা, যাওয়ার পথে যত ইজিলি আমরা পৌঁছাতে পেরেছিলাম, আসার সময় কিন্তু আমাদের খুব টাফ গেছে আসার ব্যবস্থাটা, কারণ ওখান থেকে আমাদের 3বার ব্রেক করতে হয়েছে, দেন তারপরে আমরা আসতে পেরেছি। প্রতিবার এরকম গাড়ি বুকিং করে, মানে এইরকম বাইকগুলো, কারণ 4 হুইলার কোনো রকম বুকিং হলে সেটা দিয়ে আমাদের প্রয়াগরাজ জাংশন পর্যন্ত আমরা কোনো মতেই আসতে পারতাম না। এটা কিন্তু তখন আমরা বাইকেই বসে, মানে আমি বাইকে বসে, তখন এখানকার ভিউটা এরকম ছিল। আমাদের 3বার এরকম গাড়িতে করে উঠেছি, এক জায়গায় নামিয়ে দিয়েছে, ওখান থেকে আবার অন্য কারোর বাইকে করে আবার আমরা এসেছি। তো এখানে আসা যাওয়ার কস্ট, মানে এই আসার পথের কস্টিংটা আমাদের অনেকটা বেশি পড়ে গেছে। যাওয়ার সময় চলো ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি, বাট আসার সময় বেশি পড়ে গেছে। যদি কেউ মানে কেউ, এখন তো কুম্ভ শেষ হয়ে গেছে, এখন আর জানার কোনো কথা নয়, কিন্তু যাই হোক, আমি আর কিছু বলছি না যে কতটা কী লেগেছে। তো আমরা এরকম করে আমরা আসতে পেরেছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমাদের মেন সমস্যা হয়েছিল ট্রেনে শুধুমাত্র ওঠার টাইমিংটা, আদারওয়াইজ আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা মোটামুটি চলে আসতে পেরেছিলাম, আমাদের খুব অসুবিধা হয়নি। শুধু আমাদের মনটা একটুখানি খারাপ ছিল, আমাদের ইচ্ছা ছিল ওখান থেকে হরিদ্বার বা মথুরা যাওয়ার। তো যাই হোক, ওখানে আর যাওয়া হয়নি। আমরা বললাম যে না, আমাদের এখানে কোথাও যেতে হবে না, আমাদের তো সিধা স্টেশন নিয়ে চলো, ওখান থেকে ট্রেনে উঠবো, ট্রেনে উঠলে মনে হবে যে না, স্বর্গ পাওয়া। দেখতে পাচ্ছ আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, কিন্তু আমি জানি না কতটা কি বোঝা যাচ্ছে, বাট আমি দিয়া বা ও প্রচুর পরিমাণে টায়ার্ড ছিলাম আমরা। তো ওখান থেকে আসার পর প্রয়াগরাজ স্টেশনের কিছুটা দেখার পরে তারপর আমরা এসেছিলাম এই রেস্টুরেন্টটায় খেতে। এখানে খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, রেস্টুরেন্টটাও বেশ পরিষ্কার, বাট তারাও যারা খেতে দিচ্ছে তারাও প্রচুর পরিমাণে টায়ার্ড ছিল। তারা 24 আওয়ার্স তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখতে হচ্ছিলো, তাদের মানে লিটারালি তারা ঘুমিয়ে যাচ্ছে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় আমরা প্রয়াগরাজ স্টেশনে, প্রয়াগরাজ জাংশনে এসে পৌঁছেছিলাম। এখানে দেখছো এখানে কেমন বসার ব্যবস্থা করেছে, মানে যত এখানে লোক রয়েছে সবাই বসে রয়েছেন, এবং এই সব ব্যবস্থা কিন্তু গভর্নমেন্ট থেকে করা। এত লোক তারা বসতে পেরেছে, এখানে খুব ভালো ব্যবস্থা ছিল। এই গাছটা যেটা দেখাচ্ছি আমি, সাউন্ডটাকে মিউট করে দিয়েছি, তাই এখানে এত হাজার হাজার পাখি ছিল, আর পাখিগুলো এত আওয়াজ করছিল, খুব ভালো লাগছিল। আমি এখানে এটা মিউট করেছি, আমি এখানে আওয়াজটা দিইনি, তাই তোমরা বুঝতে পারছো না। এই গাছটা দেখছিলাম আর খুব ভালো লাগছিলো, এই গাছটার নিচেতেই অ্যাকচুয়ালি আমরা বসেছিলাম। সেখানে বসে এখানে আবার কি একদম স্টেশনে, মানে আমরা যেহেতু এই যে স্টেশনের একদম মুখের গোড়ায়, তো এখানে 1 ঘন্টা আগেই আসতে দেবে, তার আগে আসতে দেবে না। তার আগে কিন্তু স্টেশনের একদম বাইরে বসার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে আমাদেরকে বসতে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এখান থেকে এই যে আমরা স্টেশনের ভেতরে এসে তারপরে আমরা আমাদের 6 নম্বরে আমরা এসে ট্রেনও ধরে নিয়েছিলাম। আর এবার ওখান থেকে বেরোবার সময় এই দৃশ্যটা অতুলনীয়, মানে কিভাবে কোন শব্দে প্রকাশ করব আমি জানি না। আমরা যখন আসছিলাম তখন এটা দেখছিলাম, কত সুন্দর, কত আলো দিয়ে এই যে এটা কিন্তু পুরো মেনলি অ্যাকচুয়ালি কুম্ভ যেটা, সেটা কিন্তু এটা দেখা যাচ্ছে। এটা ওপর দিয়ে যখন আমরা ব্রিজ দিয়ে আসছিলাম তখন এখানে লাইটিংগুলো এইভাবে ছিল, তার মানে কত বড় ব্যবস্থা করা হয়েছিল সেটা দেখে মানে কোনো শব্দ নেই যেটা দিয়ে আমি প্রকাশ করব। আমি খুব খুব খুশি ছিলাম যে এই দৃশ্যটা দেখতে পেয়ে। যাই হোক, তখনও ঘুমিয়ে পড়িনি, ওই কারণেই আমরা এটাকে দেখতে পেয়েছিলাম। যদি ঘুমিয়ে পড়তাম তাহলে হয়তো এই দৃশ্য দেখা যেত না। ওটা একটু দূর ছিল বলে ওরকম একটুখানি দূর দূর লাগছিল, বাট এটা একদম কাছের এই পাশটা, ওই জন্য এটা বেশ পরিষ্কার বা স্পষ্ট দেখতে পাচ্ছ। এখনও কত লোক রয়েছে, কত সুন্দর ব্যবস্থা। যারা দেখেছো তাদেরকে কিছু বলার নেই, আর যারা দেখোনি তারা একবার এসে একবার দেখো। আমার অনেক ছোটোবেলাকার ইচ্ছা ছিল, যে ইচ্ছাটা আমার এই বছর বা এই 22 তারিখে পূর্ণ হয়েছে। সত্যি ইচ্ছা পূরণ যেটাকে বলে সেটা কিন্তু হয়েছে।